আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। যদি আমি আপনাদেরকে বলি যে এই কটা কাজ আছে আপনারা করে নিন, তো আমি দায়িত্ব নিচ্ছি আপনারা জান্নাত লাভ করবেন মৃত্যুর পর, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? কখনোই আপনারা বিশ্বাস করতে পারবেন না। কেননা আমি একটা সাধারণ মানুষ। আমি কোনো দিনের জন্য জান্নাতের দায়িত্ব আমি নিতে পারবো না। আমি নিশ্চিতভাবে এটাও আমি বলতে পারবো না এখানে যে আমার মৃত্যুর পরে আমার জান্নাত নিশ্চিত, এটাও আমি বলতে পারবো না। আমি আপনার ব্যাপারেও বলতে পারবো না যে আপনি মৃত্যুর পরে আপনি এই কাজগুলো করে যান, আপনি অবশ্যই জান্নাত পাবেন নিশ্চিত, এটা আমি বলতে পারবো না। কিন্তু আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে বলেন যে আপনি এই কটা কাজ করে নিন, তাহলে আমি দায়িত্ব নিচ্ছি আপনার জান্নাতের, তাহলে তো তার কথা আপনারা অবশ্যই বিশ্বাস করবেন। কেন, তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি তো সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এবং তিনি আল্লাহর সবথেকে নিকটবর্তী বান্দা এবং সবথেকে প্রিয়। তো সেজন্য তাঁর কথা আপনার বিশ্বাস হয়ে যাবে। তো সুতরাং সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি 6টি বিষয়কে নিজের মধ্যে আনতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের দায়িত্ব নিচ্ছি। 1 নম্বর বিষয় হলো, যখনই তুমি কথা বলবে তখন তুমি সত্য কথা বলবে। যখনই যে কোনো সিচুয়েশানে, যে কোনো ক্ষেত্রে হোক, যখনই তুমি কথা বলবে তুমি সত্য কথা বলবে। এবং যদি এমন কোনো সিচুয়েশান এসে পড়ে যে যেখানে আপনি যদি সত্য কথা যদি বলেন, তাহলে সেখানে একজনের প্রাণ চলে যেতে পারে, বা কোনো জায়গায় আপনি যদি সত্য কথা বলেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যেতে পারে, কোনো জায়গায় আপনি যদি সত্য যদি কথা বলেন তাহলে সেখানে খুব বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। তো এই রকম কিছু সিচুয়েশানে আপনি সেখানে সত্য কথা না বলতে পারেন, কিন্তু সাধারণভাবে আপনি সত্য কথা বলবেন, এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 2 নম্বর বিষয় হলো, যখন আপনি ওয়াদা করবেন তখন সেটাকে পূরণ করার চেষ্টা করবেন। আপনি ফোনেতে কথা বলছেন কারো সাথে, সাথে সাথে আপনি বলে দেন ঠিক আছে কালকে দেখা হবে, কালকে অমুক সময় এসো দেখা হবে, বা কালকে অমুক সময় তুমি এসো, বা 1 সপ্তাহ পরে এসো, এই টাইমে এসো, আমি তোমার টাকাটা পেমেন্ট করে দেবো। তো এইভাবে যে আমরা বলে থাকি না, কথায় কথায় কতজনকে আমরা প্রতিশ্রুতি দিয়ে থাকি। তো এই প্রতিশ্রুতি দেওয়ার পরে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি ওই প্রতিশ্রুতিটা যেন পূরণ করতে পারি যথাসময়। কেননা আপনি যদি কারো প্রতিশ্রুতি যদি পূরণ না করেন, তাহলে যেই মানুষটার সঙ্গে আপনি ওয়াদা করেছেন সেই মানুষটা পরবর্তীতে ওই সময়ে যখন আসবে, তখন এসে যখন দেখবে যে আপনি তাকে দিচ্ছেন না টাকা, বা আপনি ওই জায়গাতে এলেন না, তখন তাদের দুজনের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে, মন টানাটানি হবে। তখন সেই মানুষটার তো একটা পেরেশানি হলো, সেই মানুষটা তো একটা কষ্টের মধ্যে পড়লো, অত দূর থেকে সে আপনার জন্য, আপনার কথার জন্য সে আসলো, তাহলে তার তো একটা কষ্ট হলো। তো আপনি যখনই কারো সাথে প্রতিশ্রুতি দেবেন, সেটা আপনার নিজের পরিবারে হোক, যার হোক সাথে, আপনি যে কোনো বিষয়ে যখনই প্রতিশ্রুতি দেবেন তো সেটাকে পূরণ করার চেষ্টা করবেন। 3 নম্বর হলো যে আমানতটাকে আদায় করা। আল্লাহ রসুল বলছেন, যখনই তোমাদের কাছে কিছু আমানত হিসাবে রাখা হবে, যেমন আগেকার যুগে হতো সোনা দানা, গাড়ি, বিভিন্ন ধরনের বস্তু মানুষ বন্ধক রাখত, বা কোনো জায়গায় চলে যাচ্ছে তাকে বলল আমার বাড়িটা খালি আছে, তো ওই বাড়িটা
আমি আমানত হিসাবে তোমার কাছে রেখে যাচ্ছি। তার চাবিও দিয়ে গেল। এবারে সেই ব্যক্তিটা যদি বলে যে ওই বাড়িটা তুমি ইউজ করতে পারবে, সেটা আলাদা কথা, কিন্তু যদি না এই রকম বলে থাকে তাহলে আপনি তার বস্তুটা ইউজ করতে পারবেন না। এই রকমই যদি আপনার কাছে কেউ বাইক রেখে যায়, 4 চাকা রেখে যায় আমানত হিসাবে, আর সে যদি বলে থাকে যে আমার বাইক ইউজ করতে পারবে, এতে তেল আছে, সেই তেলটাকে ইউজ করতে পারবে, তো আপনি সেটাকে তখন ইউজ করতে পারবেন। কিন্তু যদি না বলে যায় তাহলে আপনি তার গাড়িকে আপনি ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে আমানতের খিয়ানত হয়ে যাবে। তো সুতরাং আমাদের কাছে যখনই কিছু আমানত হিসাবে রাখা হবে তো সেটাকে আমরা যথাসময়ে আমরা যেন আদায় করে দিতে পারি, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 4 নম্বর বিষয়টি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা লজ্জা স্থানের হিফাজত করবে। যেটা বৈধভাবে ইউজ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, যেমন বিবাহ করার পর নিজ স্ত্রীর সাথে, সেটা আলাদা কথা, তাতে কোনো গুনাহ হবে না। কিন্তু যেটা বৈধ নয়, যেমন নিজ স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে বৈধতা নেই, তাহলে সেখানে ব্যবহার করা এটা গুনার কাজ হবে। তো যদি কোনো ব্যক্তি সে বিবাহ করেনি বা বিবাহ করে নিয়েছে, তো বৈধ উপায় ছাড়া অবৈধ উপায়ে যদি ব্যবহার করে তাহলে এটা গুনার কাজ হবে, এবং এটা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। 5 নম্বর বিষয়টি হলো নিজের দৃষ্টিকে নিচে রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিজের দৃষ্টিকে নিচে রাখবে। যেমন আমরা বাইরে ঘাটে বিভিন্ন রকম কাজকামের জন্য যখন যাই, তো মেয়েরাও যায়, তাদেরও বিভিন্ন ধরনের কাজকাম আছে। এবারে বাইরে গিয়ে আপনার একবার যদি চোখ পড়ে যায় তাহলে সেটা মাফ আছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি খারাপ উদ্দেশ্যে তার দিকে বারবার চাইছেন, তাহলে এটা আপনার জন্য গুনার কারণ হতে পারে। এভাবে আপনার যে কোনো জায়গায় যদি কোনো প্রয়োজন থাকে, যেমন আপনি টিকিট কাটতে গেছেন, তো যেখানে আপনি টিকিট কাটছেন সেখানে কোনো মহিলা টিকিট কালেক্টর, তো সে যদি আপনাকে টিকিট কেটে দেয় তো তার সঙ্গে আপনাকে তার দিকে দেখে তার সঙ্গে আপনাকে কথা বলতে হবে, সেখানে আপনার প্রয়োজন আছে। আপনি কোনো হসপিটালে গেছেন, নার্সিংহোমে গেছেন বা কোনো একটা ডাক্তারখানায় গেছেন, সেখানে যে ডাক্তার যে নার্স সে হচ্ছে মহিলা, তাহলে তার সঙ্গে আপনাকে কথা বলতে হবে, সেটা আপনার প্রয়োজন। তো যেখানে আপনার প্রয়োজন আছে সেখানে আপনি তার সঙ্গে কথা বলতে পারেন, যতটা প্রয়োজন ততটা আপনি কথা বলবেন। তো আর যেখানে প্রয়োজন নেই তাহলে সেখানে আপনি যদি খারাপ উদ্দেশ্যে খারাপ নিয়েতে যদি আপনি দেখেন তাহলে এটা আপনার জন্য গুনাহ হবে। 6 নম্বর বিষয়টি হলো নিজের হাতকে অন্যায় কাজ হতে বিরত রাখা। যেমন আমরা জানি যে আমরা আমাদের হাতের মাধ্যমে বিভিন্ন ধরনের গুনার কাজ আমরা করে থাকি। শুধুমাত্র গুনার কাজ নয়, আমরা এই হাতের মাধ্যমে বিভিন্ন অন্যায় কাজগুলো আমরা করে থাকি, যেটা উচিত নয়, আমরা সকলেই জানি। তো সে সমস্ত কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, যেগুলো অন্যায় কাজ, যেগুলো ঠিক নয়, যেগুলো গুনার কাজ, যার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। তো এই ধরনের কাজ হতে আমাদেরকে বিরত থাকতে হবে নিজ হাতের দ্বারাই, যেগুলো আমরা করে থাকি। আমরা সকলেই জানি যে আমরা কি কি অন্যায় কাজ করি হাতের দ্বারাতে, তো এগুলো থেকে বিরত থাকতে হবে। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 6টি বিষয় যদি কেউ নিজের মধ্যে নিয়ে চলে আসতে পারে তাহলে আল্লাহর রসুল নিজে দায়িত্ব নিয়ে নেবেন ওই ব্যক্তির জান্নাতের জন্য। তাহলে দেখুন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোভাবে আমাদেরকে বলেছেন এবং তিনি আমাদের জান্নাতের জন্য তিনি দায়িত্ব নিয়েছেন। এবারে তিনি যে কথাটা বলেছেন সেটা 100% সত্য, কেন এটা গ্রহণযোগ্য হাদিস থেকে আসছে, এবং আল্লাহর রসুলের মর্যাদা অনেক বেশি, তিনি আল্লাহর অনেক প্রিয়, তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। তো সেজন্য তিনার কথাকে আমরা 100% অ্যাকসেপ্টেবল করব এবং এই যে 6টি বিষয় যে আছে এই 6টি বিষয়ের প্রতি আমরা আমল করার চেষ্টা করব। আর দেখুন এই 6টি বিষয় যেগুলো বলা হলো
এগুলো সব কিছু দেখেন সমাজের কল্যাণের জন্য, একটা পরিবারের কল্যাণ, একটা প্রতিষ্ঠানের কল্যাণ, একটা গ্রামের কল্যাণ, একটা বড় এলাকার কল্যাণ এবং সর্ববিষয়ে কল্যাণটা এ বয়ে আনছে। অতএব আমরা এই 6টি বিষয়ের প্রতি যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এবং এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে নিশ্চিত অন্যেরও উপকারে আসবে। আপনারা শেয়ার করবেন এবং আমার জন্য, নিজের জন্য, সকলেরই কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।